ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আমরা যতটুকু জানি যে বাংলাদেশের প্রথম যে ছবি ওরা 11 জন, এই ছবিটার প্রডিউসার আপনি নিজে, এবং স্বাধীনতার আগে আপনি স্টুডেন্ট ছিলেন এবং রাজনীতিতে ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে আপনি এই ছবিটা প্রডিউস করেছেন, এবং তারপর তৃতীয় ছবি মাসুদ রানা, তৃতীয় ছবি মনে হয় এপার ওপার। এটা সম্বন্ধে আমি এই তিনটা জিনিস আমি একটু জানতে চাই। কিভাবে আসলেন, রাজনীতি থেকে কিভাবে আসলেন, এবং দেশ স্বাধীন হওয়ার পর আপনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সবাই জানে, এবং কিভাবে আসলেন এবং এইটাকে কিভাবে রান করে আপনি চলচ্চিত্র জগতে ইন করলেন। অনেকবার বলা হয়েছে যে চর্বিত চর্বণ হয়ে যাবে, কিন্তু তারপরেও সেটা আসছে ভেরি সিম্পল থেকে। আমি তখন ইকবালের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যারা মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসছে, আমরা যারা ফিরে এসেছিলাম, তারা ডেইলি বিকালবেলা ইকবাল হলের মাঠে বসে গ্রুপ নিজেরা কথা গল্প গুজব করতাম নিজেদের জুনিয়রদের সাথে, বাইরের কলেজের যারা স্টুডেন্ট ছিলেন তাদের সাথে। তারা ছোটো ছোটো ঘটনাগুলো শেয়ার করতেন। ওই যেতে যেতে এক সময় আমাদের দারোয়ান বলছিল একটা কথা যে, স্যার দেশটা স্বাধীন হলো, আপনারাও আসলেন, কিন্তু সব স্যাররা তো আসলেন না। এই কথাটা আমার মনের মধ্যে ভীষণ রকম দাগ কাটলো, এবং আমি আমার বন্ধুর সাথে আলাপ করলাম যে মাসুদ ওয়াহিদি বলে একজন ভদ্রলোক লেখেন, গল্প লেখেন, আমি ওকে পছন্দ করি, আপনি ওর কাছ থেকে গল্পটা যদি লিখে নিয়ে আসতে পারেন। আমি ওসব দেখা করলাম। উনি বললেন যেটা তো গল্প হবে না, ছাড়া ছোটো ছোটো এক একটা ছবি নিয়ে, এক একটা জিনিস নিয়ে একটা টোটাল একটা ফুলের মালা হতে পারে। কিন্তু আমি বলি হ্যাঁ, গোলাপ ফুলের মালা হবে না, টোটাল ছবি হবে, কিন্তু সবগুলো নিয়ে একটা গল্প তো হবে। বলছে হ্যাঁ, সুন্দর মালা হবে না, কিন্তু গল্প হবে। সেই হিসাবে উনি একটা গল্প সাজালেন। আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা নিয়ে ছবি করলাম, ছবি দিকে সুপারহিট, এবং সেই হিসাবে চলচ্চিত্র জগতে অভিযান। এবং তারপরে সেকেন্ড ছবি হচ্ছে মাসুদ রানা, যার জন্য আমি আই ওয়াজ নট এট অল রেডি ফর মাসুদ রানা। একটা কমিটি করেছিলাম, কারা মাসুদ রানা হবেন তার জন্য পেপারে করে অনেকের কাছে অ্যাপ্লিকেশন পাওয়া চাওয়া হয়েছিল। সে অ্যাপ্লিকেশন ধরে অনেকে অ্যাপ্লিকেশন করেছিলেন, 5 জনের কমিটিও ছিল। অনেকদিন যাওয়ার পরে যখন সেট করতে পারছিল না তারা, তখন একদিন আমি বললাম যে আজকে আমাদেরকে সেট করতে হবে, প্রায় 2 মাস হয়ে গেল, আপনারা সেট করে দিন। তার মধ্যে অত্যন্ত নাম করে ডিরেক্টর ছিলেন, শফি ছিলেন, মুস্তাফিজ ভাই ছিলেন, কাজী জমির ভাই ছিলেন, চৌধুরী ছিলেন, সুমিতা দেবী ছিলেন। তো এই সবাই মিলে যখন করলো, তারপরে একদিন গিয়ে দেখলাম যে সাইলেন্ট কু, এবং সবাই মিলে আমার নামটাও সিলেকশন করে দিল, আহমেদ জামান চৌধুরী, যে আমি মাসুদ পারভেজ নাম হিসেবে প্রডিউসার ডিরেক্টর থাকতে পারি, কিন্তু সোহেল রানা হিসাবে আমার ছবির নাম হবে সোহেল রানা। এবং সেই হিসাবে আমার চলচ্চিত্র করতে এখন মানে হিরো হিসাবে সোহেল রানা হিসাবে আমি ছবিতে অভিনয় করা শুরু করি, এবং মাসুদ পারভেজ হিসাবে পরিচালক হিসেবে কাজ করি। এবং সেই ছবি আমার প্রচণ্ড এরকমভাবে তো স্টার দলে পৌঁছিল। আমার তারপরে আমার পিছন দিকে তাকাতে হলো। তৃতীয় ছবি মনে হয় এপার ওপার। তৃতীয় ছবি এপার, সেখানে বাংলাদেশের নায়িকারা 2-3 জন তাদের বিশেষ কারণবশত আমার ছবিতে কাজ করতে পারেনি। ইন্ডিয়া থেকে যে কোনো একজন নায়িকাকে, যে কোনো একজন আর্টিস্টকে তুলে আনার জন্য সুবিধা দেবীকে পাঠিয়েছিলাম। উনি এসে যাকে নিয়ে আসলেন, অনেকেই তাকে পছন্দ করলেন না, অনেকের পছন্দের মতামতের বিরুদ্ধে আমি তাকে নায়িকা বানিয়ে তৃতীয় ছবিটা তৈরি করলাম। আমি দেখছি টিচার বিকেলের মুভি, এবং এক ছবিতেই নায়িকা সুপারহিট নায়িকার পর্যায়ে চলে গেল, এবং আমারও অবস্থানও বাংলাদেশে এমন একটা সুদৃঢ় অবস্থানে চলে গেলাম
যে খুলিল ভাইয়ের মতো সিনিয়র স্টার বললেন যে আগামী 10 বছর যদি আপনার সব ছবিও ফ্লপ হয় তাহলে 10 বছর আপনি বাংলাদেশে টিকে থাকবেন। ইট ওয়াজ এ ব্লেসিংস ফ্রম দ্যাট সিনিয়র পার্সন। উনি আমার সাথে অনেকদিন কাজ করেছেন, পরবর্তী পর্যায়ে বহু ছবিতে কাজ করেছেন। অ্যান্ড হি ওয়াজ এ ভেরি নাইস পার্সন। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং আমরা যেটার জন্য প্রশ্ন করেছিলাম আপনাকে, ঠিক আছে, এবং এটা জানার আমরা অনেক ইন্টারভিউতে শুনেছি। এখন আমি নিজে আপনাকে প্রশ্ন করেছি, উত্তরটা পেয়েছি, আমি খুবই গর্বিত। আপনি একজন মুক্তিযোদ্ধা এবং আমার ফাদার একজন মুক্তিযোদ্ধা। আমি খুব গর্বিত। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা। থ্যাংক ইউ। শুভকামনা আপনার জন্য।